আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري মনের ভাষা শব্দহীনা ছিন্ন হৃদয়হীন কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন। সম্মানিত উপস্থিতি, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চোপামারি ফাজিল ডিগ্রি মাদ্রাসার আজকে আয়োজিত দাখিল 2026 ব্যাচের বিদায় অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা আব্দুল আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এবং মাওলানা কামাল হুজুর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এবং আরো উপস্থিত অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের আজকের এই চমৎকার একটি পরিবেশে আসার বসার তৌফিক দিয়েছেন এবং কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে সেই মহান মনিবের প্রতি শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমেই আমার স্মরণ পড়ে যায় একটি ইংলিশ প্রবন্ধের কথা, টাইম অ্যান্ড চেঞ্জ উইট ফর নন। সময় আর নদীর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না, এই দুটি সবসময় চলন্ত থাকে। স্রোত যেমনই পানিকে বিভিন্ন সময় বিভিন্ন দিকে নিয়ে যায়, ঠিক সময়ও আমাদের জীবনকে বিভিন্ন সময় বিভিন্ন দিকে নিয়ে যায়। সেই সময়ের প্রেক্ষিতে আজকের আমাদের আয়োজন, আজকের এই বিদায়। মনটা অনেক ভারাক্রান্ত, কারণ বিদায় অনেক কষ্টের, বিদায় অনেক ব্যথার। আজ বিষাদের সুর মনে বাজে বারে বারে, ধুধু করা মাঠের দিকে তাকিয়ে শুধু দেখতে পাই কোটিকণের মনের আশা, দেখতে পাই কোটিকণের মনের আশা নীরবতার মাঝে আনমনা মনে। প্রিয় উপস্থিতি, বিদায় হয়েছে সূর্যের, বিদায় হয়েছে গ্রীষ্মের, বিদায় হয়েছে শীতের, বিদায় হয়েছে দিনের ক্লান্ত উত্তপ্ত সূর্যের, এবং এসেছে নতুন সূর্য তার তেজ নিয়ে, এসেছে নব বসন্ত নবপল্লবের সাথে সবুজ রক্তে রঞ্জিত হয়ে। ঠিক তেমনি আমাদের এই জীবনযাত্রার খেলাও আগমন প্রস্থান, সুখ দুঃখ, ভালোবাসা ঘৃণা সবে যেন একে অপরের পরিপূরক। প্রিয় উপস্থিতি, এই আঙ্গিনায় হয় আগমন কোনো একদিনে, আজকে বিদায় তাই তো বিধি ব্যথার অন্তরে। প্রিয় উপস্থিতি, এমনই কোনো এক রঙিন সকালে আমাদের আগমন ঘটে এই প্রতিষ্ঠানে, কিন্তু আজকে আবার এই প্রিয় প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে হবে। মিশে আছে অনেক স্মৃতি, অনেক মায়া, অনেক ভালোবাসা। আজকের পর থেকে হয়তো আর দেখা হবে না সেই সকল বন্ধু বান্ধবের সঙ্গে যাদের সঙ্গে আমরা অতিবাহিত করেছি গত 5 বছর। তাদের সঙ্গে আর সেরকম আড্ডা দেওয়া হবে না, হয়তো বা কোনো একদিন কোনো এক চৌরাস্তার মোড়ে দেখা হবে, কিন্তু সেদিনও আর ব্যস্ততার ভিড়ে সেরকম কথা হবে না। আজকের পর থেকে বলতে পারবো না আমি চোপামারি ফাজিল ডিগ্রি মাদ্রাসায় পড়ি, বলতে হবে আমি চোপামারি ফাজিল ডিগ্রি মাদ্রাসায় পড়তাম। হতে পারবো না আর কোনো শিক্ষকের শাসনের বস্তু, হতে পারবো না কোনো শিক্ষকের মাথার ব্যথার কারণ। বলতে পারবো না যে আমি আমার প্রিয় শিক্ষক ওহাব হুজুরের কথাগুলো, মোটিভেশনাল কথাগুলো আমি মনোযোগ সহকারে শুনি। বলতে হবে যে আমি হুজুরের কথাগুলো মনোযোগ সহকারে শুনতাম। বলতে পারবো না যে এই মাদ্রাসার মাঠেই দাঁড়িয়ে আমরা প্রচণ্ড রোদে অ্যাসেম্বলি করতাম। বলতে হবে আমরা একদিন এই মাদ্রাসার মাঠেই দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতাম। সব কিছু একদিন অতীত হয়ে দাঁড়িয়ে যাবে। মিস করব এই প্রতিষ্ঠান থেকে, মিস করব
এই প্রতিষ্ঠানে কাটানোর সময়গুলোকে সবকিছুই লেখা থাকবে স্মৃতির পাতায়। প্রিয় জুনিয়র ভাই এবং বোনেরা, আমরা জানি না তোমাদেরকে কতটুকু ভালোবাসা দিতে পেরেছি, তোমাদেরকে কতটুকু স্নেহ করতে পেরেছি, কিন্তু তোমরা আমাদের যতটুকু সম্মান করেছো এর জন্য আমরা কৃতজ্ঞ। তোমরা আমাদের জন্য দোয়া করবে এবং আমরা তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের আগামীর দিনকে প্রভাতের উদিত হওয়া উজ্জ্বল সূর্যের মতো আলোকিত করুন এবং চলার পথে বড় ভাই হিসেবে কোনো কিছু বলাতে বা উঠা বসার ক্ষেত্রে যদি কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করে দিবেন। তেমনি সিনিয়র ভাই এবং বোনেরা, আপনাদেরকেও যতটুকু সম্মান করার দরকার, যতটুকু ভালোবাসা দেওয়ার দরকার আমরা দিতে পারিনি, কিন্তু আপনারা যতটুকু আমাদেরকে স্নেহ করেছেন, আগলে রেখেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের প্রতি আমাদের জন্য রইল ভালোবাসা এবং শুভকামনা। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে অনেক ঋণ রয়েছে যেগুলো আমরা পরিশোধ করতে চাইলেও পরিশোধ করতে পারি না, যেমন পিতামাতার ঋণ, তেমনি রয়েছে শিক্ষক শিক্ষিকাদের ঋণ। তারা আমাদেরকে যেভাবে পথ চলতে শিখিয়েছেন, যেভাবে আমাদেরকে জীবন গড়তে শিখিয়েছেন, এই ঋণ আমরা চাইলেও পরিশোধ করতে পারবো না। একজন প্রসিদ্ধ কবি, সবাই হয়তো তার নাম শুনেছি, হয়তো বা কেউ কেউ তার জীবনীও পড়েছে, শেখ সাদি রহমতুল্লাহ আলাই। তিনি বলেছেন, যদি কেউ আমাকে একটি হরফ শিক্ষা দেয়, তাহলে আমি যদি আমার জীবনটাকে তার জন্য উৎসর্গ করে দিই, তাহলে তারপরেও তার ঋণ পরিশোধ করতে পারবো না। তো আমাদেরকে যে শিক্ষকরা এত পরিশ্রম করেছেন, আমাদের পিছনে ত্যাগ স্বীকার করেছেন, শিক্ষা দিয়েছেন, শিখিয়েছেন, তাদের ঋণও আমরা পরিশোধ করতে পারবো না, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তাই আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং দুনিয়া ও আখিরাতে শান্তি দান করেন। সকল বলি আমিন। আবার একবার বলি আমিন। প্রিয় উপস্থিতি এবং প্রিয় শিক্ষক শিক্ষকবৃন্দ, আমরা গত 5 বছর এখানে অতিবাহিত করেছি। যদি চলার পথে কোনো রকম কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাদেরকে মাফ করে দিন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আগামীর পরীক্ষাতে আমরা পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারি। আমার সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।